আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লিংক অ্যাড করে। ফার্স্টে আমরা দেখব কোন একটা ওয়েবসাইটের লিংক কিভাবে অ্যাড করা যায়। তো আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, সেখানে লিখলাম ওয়েবসাইটস লিংক। ওকে, তাহলে আমরা এখন ওয়েবসাইটের লিংকটা দেখব। ওকে, তো আমরা ওয়েবসাইটের লিংক হিসেবে ধরেন যে ইউটিউবের লিংক অ্যাড করব। ওকে, তাহলে আমরা ওয়েবসাইট লিংক এরকম থাকলো। আর লিংক অ্যাড করার জন্য যে ট্যাগটা ইউজ করে সেটাকে বলে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার, ওকে। তো সেটা এ দিয়ে প্রকাশ করে, অ্যাঙ্কার ট্যাগ। তো এ দিবেন। আর এটার একটা অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটা ট্যাগেরই কিছু অ্যাট্রিবিউট থাকে, কিছু কমন অ্যাট্রিবিউট থাকে, আবার কিছু ডিফারেন্ট অ্যাট্রিবিউটও থাকে ট্যাগ অনুযায়ী। তো অ্যাঙ্কার ট্যাগের একটা অ্যাট্রিবিউট হলো এইচরেফ বা হাইপার রেফারেন্স, মানে এখানে থাকবে আমার যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি অ্যাড করতে যাচ্ছি ওই ওয়েবসাইটের ইউআরএলটা। তো আমি এখানে দিব যে ইউটিউব। তাহলে আমি ইউটিউব অ্যাড করতে চাচ্ছি লিঙ্ক। তো দেখেন এটা কিন্তু একটা ক্লিকেবল লিঙ্ক তৈরি হয়েছে, কিন্তু আমি যদি এটা দেই এটা কাজ করবে না। কেন? কারণ আমি এখনো ইউআরএলটা স্পেসিফাই করি নাই যে এখানে ক্লিক করলে এটা কোন জায়গায় যাবে। ইউটিউবের লিঙ্কটা কপি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, এইবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা আমাকে ইউটিউবে নিয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করে আমি যে কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারবো। তো ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটা অ্যাট্রিবিউট। কি একটা অ্যাট্রিবিউট? হলো এইচরেফ বা হাইপার রেফারেন্স। তাহলে এটা দেওয়া মানে হলো আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করবো বা লিখবো। তো ওয়েবসাইট ইউআরএলটা যখন লিখবো এটা খেয়াল করতে হবে ডাবল কোটেশনের ভিতরে থাকা লাগবে। ওকে, আচ্ছা। এখন আমি যখন ক্লিক করতেছি সেটা কিন্তু এই পেজেই ওপেন হচ্ছে, এই পেজেই ওই লিঙ্কটা ওপেন হচ্ছে। এখন আমি চাই এটা ক্লিক করলে ডিফারেন্ট পেজ ওপেন হয়ে যাবে। ওকে, সেটা কিভাবে করা যায়? সেটার জন্য এখানে এই ট্যাগেরই অ্যাঙ্কার ট্যাগের আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো টার্গেট। সেটা টার্গেট আমি যদি দেই ব্ল্যাঙ্ক, সেটা মানে হলো সে নিউ ট্যাবে ওপেন করবে। সো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার যদি আমি ইউটিউবে ক্লিক করি তাহলে আমার একটা নিউ ট্যাবে এই পেজটা ওপেন হচ্ছে। দেখেন আগের পেজটা কিন্তু আছে, এবার সে একটা নিউ ট্যাবে ওপেন করছে। ওকে, আচ্ছা। তাহলে এটা হলো আমরা কোনো একটা ওয়েবসাইট যেটা অলরেডি পাবলিশ করা আছে বাইরের কোনো ওয়েবসাইট, সেটার লিঙ্ক আমরা কিভাবে অ্যাড করব সেটা গেল। তাহলে এখানে টেক্সটটা আসলে কি হবে? তো এটা একটু সুন্দর করার জন্য আমরা এটা নিচে নামাই যাতে পুরোটা দেখা যায়। Okay? তাহলে এখানে টেক্সটে আমি স্পেসিফাই করে দিব যে আমি আসলে এখানে কি শো করবে। যেমন এখানে আমি ইউটিউব লিখছি, তাই ইউটিউব শো করছে। আমি চাইলে এখানে এটাও দিতে পারি, ইউটিউব লিঙ্ক। মানে আমি এখানে যা লিখবো সেটা টেক্সট হিসেবে শো করবে, আর পুরোটা একটা ক্লিকেবল লিঙ্ক থাকবে। আমি যদি ক্লিক করি তাহলে এখানে যে ইউআরএলটা স্পেসিফাই করা আছে সেই ইউআরএলে চলে যাবে। ওকে, আমি যদি টার্গেট না দেই, কোনো কিছুই না দিই, তাহলে বাই ডিফল্ট এই পেজে ওপেন হবে। আমি যদি টার্গেট ব্ল্যাঙ্ক সেট করি তাহলে সেটা হলো একটা নিউ ট্যাবে ওপেন হবে। এখন আমরা দেখব যে একই ওয়েবসাইটের এই এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাওয়া যায়। মনে করেন আমরা আরেকটা পেজ বানালাম, তো আমরা গেলাম এখানে প্লাস একটা দিলাম যে পেজ 2.html, এটা দিলাম। তো এটা কিছুই নাই, আগেরটার মতোই জাস্ট কপি পেস্ট করি এখানে। জাস্ট এখানে সবগুলা ডিলিট করে দেই। এই হেডিংয়ে দিলাম হলো পেজ 2। এখন আমরা এই পেজ 2 এর লিঙ্ক সেট করব এই ইন্ডেক্স পেজে। এই ফার্স্ট পেজে আমাদের যে হোম পেজটা, সেটা থেকে আমরা পেজ 2 তে যাব। তাহলে এইটার লিঙ্ক আমরা কিভাবে করব? তো এটা যেহেতু আমাদের নিজেদেরই লিঙ্ক, তো আমরা এভাবে লিখি লোকাল লিঙ্ক। আচ্ছা, তো এটা আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে আবার সেই অ্যাঙ্কার ট্যাগ দিব। তাহলে অ্যাঙ্কার ট্যাগ দিলাম। এইবার ইউআরএলটা আসলে কি হবে? তাহলে আমাদের এখানে আসলে কি দেওয়া লাগে? এখানে দেওয়া লাগে হলো আমরা যে পেজে যাইতে চাই সেই পেজের ইউআরএল। ইউআরএলটা মানে কি? আসলে এক্সাক্ট অ্যাড্রেসটা। এখন আমাদের যে পেজটা সেটা কিন্তু একই ফোল্ডারে আছে। আমরা যে ফোল্ডারে আছি আমাদের এই পেজটাও কিন্তু সেম ফোল্ডারেই আছে। তাইলে আমরা যদি এই পেজটার ইউআরএল দিতে চাই তাহলে শুধু এই পেজের নাম দিলেই হয়ে যাবে। যেমন page2.html, এখানে আমরা দিলাম যে পেজ 2। ওকে, কন্ট্রোল সেভ। আমরা দেখলাম পেজ 2, আমরা যদি যাই তাহলে দেখবেন আমাদের পেজ 2 তে আসছে। ওকে, ব্যাক করলে আবার এটাতে আসবে। তাহলে এইভাবে হলে আমরা লোকাল যে কোনো পেজটায় আমরা অ্যাক্সেস করতে পারবো। কারণ আমরা যখন একটা ওয়েবসাইট বানাই তখন তো আসলে একটা পেজ থাকে না, অনেকগুলা পেজ থাকবে এখানে। তো এক পেজ থেকে আরেক পেজে যাবো কিভাবে? তখন এই যে এইভাবে আমরা লোকাল লিঙ্ক অ্যাড করতে পারি। আচ্ছা, এবার এরকম যদি কখনো সিনারিও হয় যেটা আসলে একই ফোল্ডারের আন্ডারে নাই, এখানে নতুন একটা ফোল্ডার খুললাম আমরা, নাম দিলাম নিউ ফোল্ডার। তো এই নিউ ফোল্ডারের ভিতরে মনে করেন আমাদের একটা পেজ আছে যেটা হলো page3.html। এটা আমরা আগেরটাই কপি করে নিয়ে আসি। তো এটা দিলাম হলো পেজ 3।
তাহলে এখন এই ইন্ডেক্সে আমি আসলে এই পেজ 3 এর লিঙ্ক কিভাবে সেট করব, এটা হলো কথা। তাহলে আমি যদি পেজ 3 এর লিঙ্ক সেট করতে চাই, তাহলে এখন কিন্তু আমি শুধু পেজ 3 লিখলে হবে না, কারণ আমি এখন এখানে যা লিখি সে আসলে একই ফোল্ডারে থেকে ওইটা খোঁজার চেষ্টা করবে। আমার যদি কোনো আরেকটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে আগে ওই ফোল্ডারের ভিতরে ঢোকা লাগবে, এরপর ফাইলের নামটা দেওয়া লাগবে। তাহলে আগে আমি ফোল্ডারের ভিতরে ঢুকবো, যেটা হলো যে নিউ ফোল্ডার ফরওয়ার্ড স্ল্যাশ, মানে আমি ফোল্ডারে ঢুকছি, তাই নিউ ফোল্ডার ফরওয়ার্ড স্ল্যাশ মানে নিউ ফোল্ডারে ঢুকছি। এরপর এখানে পেজের নামটা আমি দিব, এখানে আমি যেটা শো করবে ক্লিকেবল লিঙ্ক হিসাবে সেটা দিলাম, তাহলে পেজ 3। এবার যদি আমি পেজ 3 তে ক্লিক করি তাহলে এই যে পেজ 3 তে সে যাবে। ঠিক আছে, ব্যাক দিলে আমার আগে আসবে। তাহলে এইভাবে আমরা চাইলে লোকাল লিঙ্ক অ্যাড করতে পারি। আচ্ছা, এবার দেখব একই পেজে কিভাবে লিঙ্ক ক্রিয়েট করা যায়। একই পেজে লিঙ্ক ক্রিয়েট করা মানে কি, যেমন আমার ওয়েব পেজ যখন অনেক কন্টেন্ট থাকবে, অনেক বড় হবে, তখন আমরা এগুলার বিভিন্ন সেকশনে ভাগ করতে পারি, তাই না? যে কিছু সেকশন 1, সেকশন 2, সেকশন 3। তো এখন পাশে আমি যদি লিঙ্কগুলা দিয়ে দিই বা উপরে যদি আমার লিঙ্কগুলা থাকে, তাহলে আমার আর কষ্ট করে স্ক্রল করার দরকার হয় না, আমি ওইখানে লিঙ্কে ক্লিক করলেই ওই নিচে চলে যাবে। তাহলে আমরা এটা একটু দেখি যে এটা কিভাবে বানাইতে পারি। তাহলে আমরা এখানে একটা হেডিং নিয়ে আসি। ওকে, নেক্সট এটা হলো সেম পেজ। আচ্ছা, তাহলে এখানে আমরা এখন লিঙ্কগুলা করবো, ধরেন আমাদের অনেকগুলা সেকশন আমরা বানাবো। H3, তো এটা হলো আমাদের সেকশন 1, আর তার আন্ডারে একটা প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফটা অবশ্যই ডামি টেক্সট, আমরা যেটা আগে ইউজ করছিলাম সেটা ইউজ করব। তাহলে ডামি টেক্সটটা থাকলো। ওকে, তো এরকম করে আমরা কিছু লাইন ব্রেক ইন্ট্রোডিউস করি যাতে টেক্সটগুলো একটু বড় হয়, বেশি যাতে লেখা না লাগে আর কি। BR আমাদের লাইন ব্রেক ছিল, তাই না? তাহলে এগুলোর আমরা একটু ভাগ করে ফেলাই বেশ কয়েকটা। ওকে, তাহলে এখানে আরো কয়েকটা আমরা লাইন ব্রেক ইন্ট্রোডিউস করি, প্রত্যেকটা লাইনের এন্ডে আমরা একটা করে লাইন ব্রেক দিই। লাইন ব্রেকটা একটা কপি করে পেস্ট করে দিই এখানে, একটা এখানে, এখানে। ওকে, তাহলে এরকম কিছু একটা আসলো। এবার আমরা আমাদের সেকশন 2 ফর্ম করি, তো এটা জাস্ট H ট্যাগটা আর P ট্যাগ এটা আমরা কপি করব, কপি করে নিচে নিয়ে আসবো। এখানে জাস্ট এডিট হবে সেকশন 2, আর এই সেকশন 1 আর সেকশন 2 এর মাঝখানে আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করতে পারি। ওকে, যাতে দুইটা সেকশন আলাদা এটা বোঝা যায় সুন্দরভাবে। ওকে, আর এটা একটু এখানে থাকবে, সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এটা হলো টেক্সট ফরম্যাটিং ইন্ডেন্টেশন, যাতে সবকিছু কার আন্ডারে আছে এটা বোঝা যায়। ওকে, আচ্ছা, এবার একই জিনিস আবার সেম কপি পেস্ট করব। এবার কপি পেস্ট করলাম, আরেকটা কপি পেস্ট করি, আরেকটা কপি পেস্ট করি, তাহলে আমার যাতে স্ক্রলটা আসে। তাহলে আমাদের সেকশন 1, সেকশন 2, এবার সেকশন 3, এরপরটা সেকশন 4, পরটা সেকশন 5, পরটা আর নেই। ওকে, তাহলে এই তো এবার আমার স্ক্রলটা আসছে এখানে। হ্যাঁ, তাহলে আমি এবার স্ক্রল করতে পারতেছি। আরও কয়েকটা যদি অ্যাড করি তাহলে হয়তো আরও ভালো হবে। আরও কয়েকটা অ্যাড করি। তাহলে উপরে ছিল সেকশন 4, সেকশন 5, তাহলে এটা সেকশন 6, এটা সেকশন 7, এটা সেকশন 8। ওকে, তাহলে এবার দেখো আমাদের স্ক্রল করলে টোটাল 8টা সেকশন আছে। এখন আমার যদি কোনো একটা সেকশন আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করা লাগতেছে? এবার স্ক্রল করে নিচে যেয়ে এরপর দেখা লাগতেছে। তাহলে আমি এগুলো উপরে যদি এদের জন্য লিঙ্ক সেট করে দেই, তাহলে আসলে আমি ওই লিঙ্কে ক্লিক করলে আমার ওই সেকশনটাই নিয়ে যাবে। তাহলে এইটা আমি কিভাবে করতে পারি? তো উপরে আমি আগে সেকশনের জন্য একটা লিঙ্ক বানাই। ওকে, তাহলে আমি আগে যেগুলো করছিলাম ওয়েবসাইট আর লোকাল লিঙ্ক, ওইগুলোর নিচে এই যে সেম পেজেসের লিঙ্ক, এখানে আমি আমার লিঙ্কটা বানাই প্রত্যেকটা। ওকে, তাহলে লিঙ্কস দিলাম। তাহলে এ সেকশন সেকশন 1 আর 3, সেকশন 3 পর্যন্ত তেমনি দেখা যাচ্ছে। আমরা সেকশন 4 থেকে শুরু করি। সেকশন 4, এগুলো এখন সেকশন 5, 6, 7, 8। তাহলে সেকশন 5, 6, 7, 8। ওকে,
আচ্ছা, তাহলে এবার এগুলার জন্য ইউআরএলটা স্পেসিফাই করতে হবে যে আমি কোথায় যাব। তাই সেকশন 4 এ দিলে যাতে আমি সেকশন 4 এ যেতে পারি। তো এখানে আমার লিংক দেওয়া লাগবে সেকশন 4 এর জন্য। তাহলে এই লিংকটা আসলে কি হবে? এই লিংকটা হবে আমি আগে সেকশন 4 এ যাব। সেকশন 4 হলো এই যে এইটা। তাহলে এইখানে আসবে। তাহলে এখানে আমার একটা অ্যাট্রিবিউট দেওয়া লাগবে, সেটা হলো আইডি। এটা প্রত্যেকটা ট্যাগেরই এই অ্যাট্রিবিউটটা আছে, এটা হলো কমন অ্যাট্রিবিউট আইডি। ওকে, তাহলে আইডি আমি দিলাম হলো এটা সেকশন 4। তাহলে এইভাবে করে বাকি প্রত্যেকটার জন্য এই অ্যাট্রিবিউটটা দিয়ে যায়। জাস্ট কপি পেস্ট করে দেই প্রত্যেকটা সেকশনে। এটা তাহলে এটা হলো সেকশন 5 এর আইডি, এটা হলো সেকশন 6 এর আইডি, এটা 7 এর আইডি, পরেরটা হবে 8 এর আইডি। ওকে, আচ্ছা, তাহলে এখানে তেমন কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা কন্টেন্ট কোনো চেঞ্জ করি নাই। এবার আমি যদি সেকশন 4 এ যাই, এটা আসলে লিঙ্ক হবে সেই আইডির নামটা। এখন আইডির নাম দিতে হলে সবসময় আগে একটা হ্যাশ দিতে হয়। তাহলে হ্যাশ সেক 4। তাহলে একইভাবে বাকিগুলা হ্যাশ সেক 5, পরেরটা হবে হ্যাশ সেক 6, পরেরটা হবে হলো হ্যাশ সেক 7, পরেরটা হ্যাশ সেক 8। এবার যদি আমি সেভ করি, এবার দেখেন আমি যদি সেকশন 4 এ ক্লিক করি, তাহলে এই যে আমার সেকশন 4 এ অটো এসে পড়ছে, আমার আর স্ক্রল করে যাওয়া লাগে নাই। আমি যদি আবার সেকশন 7 এ দেই, 7 আসবে। ওকে, তো এর নিচে আর কোনো কন্টেন্ট নাই। তো জেনারেল যেটা করে, আমি যে ইউআরএল এ ক্লিক করব বা যে লিঙ্কে ক্লিক করব ওইটাকে একদম পেজের টপে শো করবে। তো আমি 7 দিলে 7টা মাঝখানে থাকার রিজন হইলো নিচে আর কোনো কন্টেন্ট নাই। ওকে, সো 7 তো আর উপরে আসবে না। তো আমি যদি সেকশন 5 দিই, সেকশন 5টা উপরে আসছে। আমি যদি 4 দিই, সেকশন 5 পেজের উপরে থাকবে। সেকশন 6 দিলে সেকশন 6টা উপরে আনবে, কিন্তু নিচে যেহেতু আর কোনো কন্টেন্ট নাই, তাই এটুকু এলো হাইয়েস্ট উপরে উঠবে। ওকে, তাহলে এটা ছিল হলো আমরা একই পেজের মধ্যে কিভাবে লিঙ্কগুলা করতে পারি, যেগুলো আমাদের ওই যে বিভিন্ন ওয়েবসাইটে আমরা গেলে দেখবো যে পাশে কন্টেন্ট লিস্ট আছে, সেই কন্টেন্টে আমরা ক্লিক করলে ওই কন্টেন্টে নিয়ে যায় একই পেজে। তো এইভাবে হলে এই লিঙ্কগুলা সেট করে। থ্যাংক ইউ। তাহলে আজকে ভিডিওতে কি কি ছিল? আজকে ভিডিওতে ছিল আমরা কিভাবে একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করব, আমাদের নিজেদের যদি ডিফারেন্ট পেজ থাকে সেগুলো কিভাবে অ্যাড করব, আর একই পেজের বিভিন্ন সেকশনে আমরা কিভাবে লিঙ্কের থ্রুতে জাম্প করতে পারি। ওকে, থ্যাংক ইউ।